বন্ধুরা, জিলিপি তো অনেক খেয়েছেন। আমি তাল দিয়ে একটি অসাধারণ জিলিপি মিষ্টি বানাবো। একবার তাল দিয়ে খেয়ে দেখুন কীরকম লাগে এই জিলিপি। এখন খুব তালের সিজন চলছে, তো আমি তাল দিয়ে বানাবো আজকে জিলিপি। তো সবার প্রথমে আমি তালটিকে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবেই আমি তালটিকে ঘষে নিচ্ছি। আমি তালের এই মাড়ি বলুন আর রস বলুন আমি বের করে নিয়েছি। তো আমার এতটাই হয়ে যাবে, আমি বাকিটা রেখে দিয়েছি। ঘরে বানিয়ে কিছু খেয়ে নেব। আমি আন্দাজ মতো দিয়ে দেবো ময়দা। আগের থেকে দইটার জল ঝরতে দিয়েছিলাম, এখানে নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো দই। এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা, এই ব্যাটারটিকে খুব ভালো করে মাখাতে হবে। আবার বেশি খুব পাতলাও করা যাবে না, আর খুব মোটাও না। তবে এটি খুব পাতলা করা যাবে না। যেরকম আমরা ময়দা দিয়ে জিলিপি বানাই তার থেকে একটু মোটা ব্যাটার বানাতে হবে। একটু মোটা মোটা রাখতে হবে, খুব পাতলা করলে আবার হয় না এটি। সেই জন্য আমি একটু মোটা মোটা করে খুব ভালো করে মেখে নিচ্ছি, যেন কোথাও কিছু শুকনো জিনিস না থাকে। আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর ততক্ষণে আমি বানিয়ে নিচ্ছি শিরা বা রস। উনুনে কড়া বসে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি ও জল। বন্ধুরা দেখুন, চিনির রসটি ফুটে উঠেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। লেবুর রস দিলে চিনির রসটি আর মোটা হতে পারে না, পাতলাই থাকে। আর এই মিষ্টির জন্য একটু পাতলা রসের দরকার হয়। বন্ধুরা, আমার চিনির রসটি তৈরি হয়ে গেছে। এবার আমি এটি একটি জায়গায় ঢেলে রেখে দিব। রেখে দিয়ে আমি কড়া আবার উনুনে বসে গরম করে নেব। আমার এই এরকম চ্যাপটা যে কড়ার মধ্যে জিলিপি ভাজা হয় সে কড়া নেই, আমি এমনি তরকারি রান্না করার কড়াইয়েই বানাচ্ছি। তো আমার ব্যাটারটি এবার আমি একটি পলিথিনের মধ্যে ভরে নিচ্ছি। দেখুন, আমি এভাবে একটি পলিথিন দিয়ে আমি ব্যাটারটি ভরে নেব। এই কড়াই তো, সেই জন্য একটা একটা করে ভাজতে হচ্ছে। দুটো তিনটে দেওয়া যাবে না একসঙ্গে। আর খুব কম আছে, হালকা করে করে লাল করে ভাজতে হবে, নইলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবার ভয় আছে। তো এরকম একটা একটা করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, আমার তো অতটা জিলাপির শেপে আসছে না, দোকানের মতো একদম, কিন্তু হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেখুন বন্ধুরা, এগুলো রসে বেশিক্ষণ রাখা যাবে না, একটু রেখেই তুলে নিতে হবে। একটু উল্টে পাল্টে তুলে নিতে হবে, নইলে নরম হয়ে যাবার ভয় থাকে। এটি বেশ গরম গরম খেতে খুব ভালো লাগবে। এরকম রসে উঠিয়ে রেখে দিতে হবে। কোনোটা কি সুন্দর হয় দেখছো, এটা কি সুন্দর। রসে বেশিক্ষণ রাখা যাবে না, এটা তালের জিলিপি তো, সেই জন্য এটাকে রসে দেওয়ার সাথে সাথে উঠে নিতে হবে। এটাকে উঠে নিতে হবে, তাহলে গরম মুচমুচে থাকবে।